জেলা নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা হয়। এ সময় তাকে কিলঘুষি মারা হয়। সোমবার বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা হয়। এ সময় তাকে কিলঘুষি মারা হয়। সোমবার বিকেলে ছবি, ভিডিও থেকে নেওয়া। একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনুদ্দিন কাদিরের আদালতে এ ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কিলঘুষি মারেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম প্রথম আলোকে বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলায়মান হত্যা মামলায় সিআইডি ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের এজলাস থেকে বের করার সময় কিলঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন, তাকে কেউ কিলঘুষি মারেনি। তবে কিছু আইনজীবী হুজুগে জোয়ার তুলেছিলেন। শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। নিহত মো. সোলায়মান ১-৯ মাদারীপুরের রাজীর উপজেলার কবিরাজপুর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। গত বছরের ৫ আগস্ট দুপুরে